আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন করে আমার ছোট্ট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। এখন সকালবেলা কাজকর্মটা মোটামুটি কমপ্লিট করেছি, রান্নাবান্নার দিকটা বর বেরিয়ে গেছে। এখন স্নান করব, স্নান করে পুজো টুজো দিয়ে ভাতটা করব। আর কোনো কাজ এখন বাকি নেই মোটামুটি। মেয়ের স্নান হয়ে গেছে, ও তো অনেকক্ষণ ধরে শ্যাম্পু করে চান টান করলো। এইবার আমি ততক্ষণ রান্নাঘরটা সামলে নিলাম, নিয়ে এবার যাচ্ছি তাহলে স্নান করতে। স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। স্নান টান করে বেরিয়ে এলাম, সবে স্নান করে বেরিয়েছি, এখনো সিঁদুর টিঁদুর পরিনি, টিপ টিপ পরিনি, পুজো আমার হয়নি এখনো। এই দেখো সবেই তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই দেখো আজকে ঠাকুরের কাপড় কেচেছি, দেখো কত কাপড় জড়ো হয়েছিল। এক গামলা ঠাকুরের কাপড় সকালে কেচে মেলে দিয়েছিলাম, শুকিয়েও গেছে। এই এখন ভাঁজ করে করে তুলবো, কিন্তু ড্রয়ারটার তো অবস্থা এইরকম ভর্তি প্রায়। এবারে এত কাপড় ঢোকাবো কোথায় ভাবছি। দেখে দেখে যেগুলো একটু বেশি পুরনো হয়ে গেছে আমি ফেলে দিই, সেই কাপড়গুলো আর রাখি না। তো সেই রকম দেখবো আর কিছু আছে কিনা যেগুলো অনেকদিন ইউজ হচ্ছে, সেগুলো ফেলে দেবো। দেখো ফুল পড়ে রয়েছে, জবা ফুল শুকিয়েও গেল। বেলা হয়ে গেছে, এখন বাজে কটা? 12:30। 12:30 বাজে আমার। হ্যাঁ, এবার তাহলে পুজোটা ঝপাঝপ করে দিয়ে নি, চলো। তো আমার বরের আজকে কেমন যেন বলছে, শরীর এমনি খারাপ না, কিন্তু এক একদিন হয় না ম্যাচ ম্যাচ করে, উইকনেস লাগে। তো শরীরটা কেন, ও আমাকে একটু হেল্প করে, আমি একা আর পারি না। কি বলতো, আজ 13-14 বছর ধরে আমার সুগার, তো কি এনার্জি লেভেলটা না একটুখানি ডাউন থাকে, পারি না সবসময়। মানে আগে তো এই ঘর সব উপরের শাশুড়ির ঘর সব আমি একাই বিয়ের পর এসে করেছি, এখন আর পারি না, আমার একটু হেল্প লাগে। তো মেয়েটা করে কি, যত ঘরে শোপিস টোপিস আছে ওকে নামিয়ে দিয়ে দিই, ও বসে বসে মুছে টুছে রাখে। আমি আর আমার বর মিলে, আমার ওপরটা তো আমাদের তো আগেকার দিনের বাড়ি, প্রচন্ড উঁচু সিলিং, তো সে আমি ওই কি বলে ওই ডাস্টার দিয়েও ঝুলঝাড়া দিয়েও আমি ঠিক করে আমার কাঁধে যন্ত্রণা করতে থাকে। তো ওকে বলি তুমি ওপরের দিকগুলো ঝেড়ে দাও, বিম টিমগুলো ওপরে, আর দেওয়াল টেওয়াল বা নিচে যা যা তাক ঠাক সব রয়েছে চতুর্দিকে, তো দেখো না এখানে তাক ওখানে তাক সব ভর্তি, এই সব আমি মুছি, এগুলো করি। আর মেয়ে ওই শোপিস গুলো মুছে রাখে, তারপর এনে জায়গায় সাজিয়ে দিই। তো তিনজনের মিলিত প্রয়াসে আমাদের ঘরটা পরিষ্কার হয়। তো যেহেতু আজকে আমার বরের বললো আমার শরীরটা ঠিক এনার্জি লাগছে না, আমি বললাম থাক তাহলে, আবার সোমবার থেকে অফিস দেখি। কালকে বলছে যে কোথাও থেকে ওই রাজাবাজারের ওখানে মিস্ত্রিরা সব থাকে না, লাইন দিয়ে মিস্ত্রিরা দাঁড়িয়ে থাকে সকালে কাজের জন্য। তো বেলার দিকে যারা কাজ পায় না তারা বাড়ি চলে যায়। তো বলছে বেলার দিকে গিয়ে দেখবো যে ওদের মধ্যে কাউকে পাই কিনা, তাহলে এনে সবাই মিলে একটুখানি ঘরটা ঝেড়ে নেবো। আর ঘর ঝাড়া হলে তো চাদরটা তো নোংরা হবে, সেই কারণে আমি চাদরটাকেও পাল্টাতে পারছি না। আজকে জানি যে ঘর ঝাড়া হলে পরিষ্কার হলে দুপুরবেলা চাদর ফাদর পাল্টে দেবো, আজকে হলো না। ওপরে একটা চাদর বিছিয়ে রাত্রে শুয়ে পড়বে, আর কালকে যদি ঝাড়া হয় চাদর পাল্টে দেবো সঙ্গে সঙ্গে, আর যদি ঝাড়া না হয় তাও কালকেই পাল্টে দেবো, তাই না বল? আর রাখা যাবে না। তো চলো কি বলবো, এখন পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি। ওটা কি করছিস? কিরকম মুখটা আমাকে দেখাচ্ছিলি? কর লজ্জা পেয়ে গেছে, করে মুখ দেখাচ্ছিল আমাকে। যাই হোক, পুজোটা দিয়ে নিয়ে তো বর তো বেরিয়েছে কোথায় জানি না, আসুক, তারপরে ভাতটা তো হয়নি, 2টো বাজতে যায়। এবার এতক্ষণ ধরে বক বক করছি, ভুলভাল ঘুরি দেখছি রে আমি। এই 1:45 বাজে, 2:45 দেখছি। চলো তাহলে রান্নাঘরে এই ভাতটা বসিয়ে দিয়ে আমি পুজোটা দিয়ে নিই। দেরি হয়ে গেল, রান্নাটা আগে সেরে নিলাম, তো লাইট জ্বালিনি, রান্নাঘরে অন্ধকার হোক, আমি পুজোটা দিয়ে নিয়ে তারপর ওই অতগুলো কাপড় গুছিয়ে ভাঁজ করে রাখতেও তো কত সময় চলে যাবে। মুখ চোখে একটু টিপ ফিপও পরিনি, একটুখানি ঠোঁটে বামও দিইনি, কিছুই করিনি। চলো তাহলে এদিকে কাজগুলো তাড়াতাড়ি করে ঝপঝপ করে সেরে ফেলি, নাহলে অনেক বেলা হয়ে যাচ্ছে। তারপর আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। এই দেখো আরেকজন কি করছে, শ্যাম্পু করে এসছে, 3 ঘন্টায় স্নান করেছে, 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা ধরে স্নান করেছে। জট পড়েছে, চুলগুলো কেটে ফেল মাম্মা, লম্বা লম্বা ঢ্যাঙ্গা ঢ্যাঙ্গা চুল রাখলে ওই হবে, কেটে ফেল। হ্যাঁ, ওইভাবে করলে আরো জটটা পড়বে, কিন্তু আমি বলে রাখছি, রাখ, আমি পরে আছড়ে দেবো। পড়াশোনার নাম নেই, শুধু দেখো ওই দেখো 3 ঘন্টা ধরে স্নান করে বেরোলো, দেখেছো? এই দেখো আমার বিছানার চাদর কিন্তু ঝাড়া হয়নি, মানে পাল্টানো হয়নি, কেউ বলো না তার জন্য। কেন হয়নি? আজকে আমাদের ঘর ঝাড়ার কথা ছিল, ঘরটা বলেছিলাম না আজকে ঘর ঝাড়বো। এই দেখো বাড়ির সামনে সবজিওয়ালাটা এসছিল, গোপাল তো আসছে না 2 দিন ধরে, সবজিওয়ালাটা এসছিল। আমি কি কিনলাম দেখো, আবার নিজের ঝামেলা বাড়ালাম, কাজ বাড়ালাম। একটা এঁচড় নিয়েছি, কচি একদম, আর
কি সুন্দর দেশি বাঁধাকপি ছোট্ট ছোট্ট দুটো নিয়েছি, 15 টাকা দুটো বাঁধাকপি, 500 গ্রাম। এই দুটো বাঁধাকপি নিয়েছি আর এঁচোড়টা নিয়ে নিলাম। লোভ সবজি টবজি দেখলে, বাজার দেখলেই না আমার খুব কিনতে ইচ্ছে করে গো। যাই হোক, এটা কাটতে আবার আমার ঝামেলা হবে, হোক আর কি করবো, একটা ছোট দেখে নিয়েছি। এই দুটো নিয়ে নিলাম। চলো, এই বাজার দেখালাম তোমাদেরকে। চলো আজকে একটা নতুন ভেজ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো, যেদিন নিরামিষের দিন থাকে, পেঁয়াজ রসুন চলে না, সেই দিনকে কি করব ভাবতে ভাবতে মাথা কিন্তু যন্ত্রণা শুরু হয়ে যায়। তো সেরকম দিনের জন্য একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তাতে তোমাদের একটু আশা করি সুবিধা হবে। তার জন্য আমার কি কি লেগেছে দেখো। আমি অলরেডি কড়াই দিয়ে দিয়েছি মাশরুমের একটা রেসিপি আমি আজকে করছি। এ দেখো, মাশরুমগুলো ডুমো ডুমো করে কেটে, আর ক্যাপসিকাম, এটা আমার ঘরে থাকতে থাকতে লাল হয়ে গেছে ক্যাপসিকামটা, সেই ক্যাপসিকামটা দিয়েছি। এটা সামান্য একটু তেলের মধ্যে হলুদ আর নুন, সামান্য নুন দিয়ে এটাকে একটুখানি সতে করে নিলাম, পুরো ভাজা কিন্তু হবে না। এটা হয়ে গেছে অলরেডি। এবার আমি এটাকে তুলে রেখে দেবো তেলটা ঝরিয়ে। আচ্ছা, এখানে আমার আর কি কি মশলা লাগছে দেখো। ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা, লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা, একটু লাগবে কসুরি মেথি, আর এখানে একটা পেস্ট মশলার বানিয়ে নিয়েছি। তার মধ্যে আছে তোমার টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর দুটো, মানে অল্প একটু পরিমাণে, ধরো 2 ইঞ্চি পরিমাণে নারকেল, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, এই দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে রেখেছি। আচ্ছা, আর লাগবে আমার একটুখানি ধনেপাতা, ধনেপাতাটা আমি জলে দিয়ে রেখেছি, নোংরাগুলো চলে যাবে। আর নামাবার সময় দেবো একটুখানি গরম মশলা। তাহলে চলো, আমার এটা ফ্রাই হয়ে গেছে, এটা আমি তুলে নিয়ে তারপর তোমাদের নেক্সট প্রসেস দেখাচ্ছি। মাশরুম আর ক্যাপসিকাম আমি সাথে করে তুলে রেখেছি। কড়াই আর 1 চামচ মতো তেল আমি দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে ফোড়নগুলো দিয়ে দেবো। আগে দেবো লঙ্কাটা, তেজপাতা, লঙ্কাটা যেহেতু ভাজতে একটু টাইম লাগবে তাই আগে দিয়েছি। এটা কিন্তু এই তরকারিটা তোমরা রুটি, লুচি, পরোটা সবের সাথেই খুব ভালোভাবে ইউজ করতে পারবে, মানে খেতে পারবে। দিয়ে দিলাম গরম মশলা আর জিরে, এই লঙ্কার ঝাঁঝটা উঠছে। এটা মশলাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে করতে হবে। আর এর সাথে গুঁড়ো মশলা বেসিক যা লাগে, ধনে, জিরে আর লঙ্কা, হলুদ, এই লাগবে, কিন্তু এর স্বাদ হবে চমৎকার। এখানে গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ মতো, 1 চামচ থেকে একটু কম, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ। এখানে স্বাদ মতো নুন, নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ মাশরুমটা ভাজার সময় অল্প একটু নুন দিয়েছি। আর এখানে ধনে আর জিরে গুঁড়ো মিশিয়ে 1.5 চা চামচ মতো দিয়েছি। এবার এগুলো দিয়ে সব দিয়ে ভালো করে মশলাটাকে আমার কষাতে হবে। কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে আর যখন শুকনো লাগবে তখন সামান্য জল দেবে। যে মিক্সির বাটি ধুয়ে আমি জলটা রেখেছি, এই একটু করে জল দেবো আর কষাবো, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। আর একটু লাগবে মিষ্টি, তোমরা চিনি দিতে পারো, আর আমি একটুখানি গুড়ের পাউডার দেবো। কেননা নিরামিষ রান্না তো, তাতে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। তাহলে এই মশলাটা ভালো করে কষিয়ে নিই। কষাতে কষাতে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এই ভাজাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। যেহেতু এখানে নারকেল আছে তো বারবার কষাতে হবে, আর আমি তেলটা যেহেতু একটু কম দিয়েছি তাই আমি জল দিয়ে দিয়ে কষাচ্ছি। আর এখানে এখন কসুরি মেথি হাতে একটু ডলে দিয়ে দিলাম, সব দিয়ে মশলাটা কষাতে হবে। দেখতে পাচ্ছ আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি, সেই জন্য আমাকে বারবার নাড়তে হচ্ছে, আর একটু জল ছিটিয়ে ছিটিয়ে নাড়তে হচ্ছে। হেলদি বানাতে হবে তো বলো, তেল দিলে আরো দেখো তেলের একটা আলাদা টেস্ট আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের কথাও তো চিন্তা করতে হবে। এটা আর একটু কষাবো, কষিয়ে ওইগুলো দেবো ভাজাগুলো। আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখো কড়া থেকে ছেড়ে এসছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। গ্রেভিটা তোমরা যতটা রাখবে ততটা পরিমাণে জল দেবে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে উঠেছে,
এবার আমি এই সতে করা মাশরুম আর ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো, এই হাফ চা চামচ মতো দিয়েছি। ব্যাস, এবার একটু ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেবো। আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গুড়ের পাউডার। একটু মিষ্টি এর মধ্যে দিতে হয় নিরামিষ রান্নায়, নালে টেস্টটা ঠিক ব্যালেন্স হয় না, তাই দিয়েছি। তোমরা যারা পছন্দ করো না মিষ্টি দিতে রান্নায় তারা দিও না। এবার এটা একটুখানি ঝোলটা আর একটু মরবে, তারপর নামিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে। আমার মাশরুমের তরকারি কিন্তু একদম মাশরুম মশালা বলতে পারো, একদম রেডি। ধনেপাতা কুচি ওপরে দিয়ে দিয়েছি। এইরকম গ্রেভি আমি রেখেছি, তোমরা চাইলে আরো ড্রাই করতে পারো। আমি এরকম গ্রেভি রেখেছি, রুটিটা খাওয়া হবে তো তাই। গ্যাস অফ করে দিলাম। ব্যাস, আমার মাশরুম মশলা রেডি। বাড়িতে একবার ট্রাই করে আমাকে নিশ্চয়ই জানাবে যে কেমন লাগলো খেতে। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তিনজনে মিলে একটা মুভি দেখলাম, যোদ্ধা। তোমরা পারলে দেখো, খুব ভালো লাগে। আমাদের আসলে এরকম টাইপের বইগুলো খুব ভালো লাগে, তো পেট্রিয়টিক বইগুলো। তো এই মুভিটা বেশ ভালো লাগলো। দুপুরবেলা তিনজনে বসে বসে দেখলাম। তো এখন 6টা বাজে। চলো এবার সন্ধে টন্ধে দিই, চা করি, চা বসাই, তারপর বাসন টাসন মেজে গেছে তুলি। দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এই মুভি শেষ করে এবার চা বসাতে যাবো। এখনই আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর দেখা হবে পরের একটা ভিডিওতে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, নিজেরা ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টস, প্লিজ একটা কমেন্টস করো। টাটা।